সিজোফ্রেনিয়া রোগীদের জন্য যে পরিবার থাকেন তাদের 3টি গুরুত্বপূর্ণ করণীয় আমি কথা বলবো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং আমি পেশেন্ট ডিল করতে গিয়ে যেগুলো দেখি আসলে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পালন করা পরিবারের জন্য খুবই দরকার, সেগুলো নিয়ে বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। যারা অনেক দিন ধরে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের ফিডব্যাকগুলো দেখলেই বুঝতে পারি অন্তত আমাদের এই চ্যানেলের মাধ্যমে হলেও কিছু বিষয়ে আমরা আপনাদেরকে দিতে পারছি যেটা আপনার সচেতনতা বৃদ্ধি করে। কোনো একজন প্রফেশনালের কাছে না গিয়েই তথ্যগুলো পাচ্ছেন। যেহেতু মানসিক স্বাস্থ্যের বিষয়, অনেক সময় দেখা যায় মানসিক স্বাস্থ্যের এই চিকিৎসা ওষুধ ছাড়াও করতে হয়, এবং ওই যে যারা ওষুধ ছাড়া চিকিৎসা করেন, যারা সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্ট আছেন, তাদের কাছে যাওয়া, তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের দেখানো, এটা আপনাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। তাহলে এই সমস্যা থেকে যেন আপনারা নিজেরা মুক্ত থাকতে পারেন, তার জন্যই কিন্তু আমাদের চ্যানেলটি করা। তো সিজোফ্রেনিয়া রোগীদের জন্য পরিবারের অবশ্যই অনেক কিছু করণীয় আছে। সেই প্রথমে যেটা আমি বলি বা আমরা বলি সবসময়, ধৈর্য ধরুন, ভালো পরিবেশ তৈরি করুন। সিজোফ্রেনিয়া যখন হয়, ওই ব্যক্তি যে আচরণগুলো করে পরিবার অনেক সময় বিরক্ত হয়ে যায়, বিভিন্ন রকমের কথা শোনায়, হয়তো বা বিভিন্ন রকমের পানিশমেন্টও দিয়ে ফেলে সিজোফ্রেনিয়া যে ভুগছে তার জন্য। তাহলে কি হয়, তার সিজোফ্রেনিয়াটা কিন্তু কমে না, এটা কিন্তু আরও বৃদ্ধি পায়, এবং এটা তার ভিতরে একটা অশান্তি, একটা ক্ষোভ, একটা অভিমানতা কিন্তু তৈরি করে। এবং এর প্রেক্ষিতে কি হয়, সে হয়তোবা ওই যে আশেপাশে মানুষগুলো যার কাছ থেকে সে সাপোর্ট চাচ্ছিল, সেই সাপোর্টটা যখন না পায় তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং এই বিচ্ছিন্নতা থেকে একটা সময় হয়তোবা তার লাইফ পজিশনটাই চেঞ্জ হয়ে যায়। সে মনে করে এই পৃথিবীর কোনো কিছু ভালো না, আমিও ভালো না, আমি পৃথিবীতে থেকে কি করি। সুতরাং অনেক সময় এটা যেমন তাদের চিন্তা হয়, সুইসাইডাল টেন্ডেন্সি, সুইসাইডাল অ্যাটেম্প্ট কিন্তু নিয়ে যেতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম অনেকে আপনারা দেখবেন যে রাস্তা একা একা হাঁটে, কথা বলে, হাসে, তাহলে এরাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিজোফ্রেনিয়া ভুগছে। পরিবার আরেকটা জিনিস করবেন, সিজোফ্রেনিয়া যারা সাফার করছে তাদের কিন্তু ইনসাইট অনেক ক্ষেত্রে থাকে না, অর্থাৎ কগনিশনটা, ব্রেনের ফ্রন্টাল লবের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু ভালোভাবে কাজ করে না। তখন হয়তো বা সে চিকিৎসাটা নাও নিতে পারে, আবার ওষুধগুলো ঠিক মতো নাও খেতে পারে। তাহলে এই সময়গুলো পরিবার তাকে উৎসাহিত করবে যে হ্যাঁ, যে কোনো রোগ কিন্তু মানুষদেরই হয়, এবং তোমার যে রোগটা হয়েছে সেখান থেকে তুমি মুক্ত হতে পারবে খুব সহজে, যদি যে চিকিৎসক যেটা দিয়েছে বা যেভাবে তোমাকে বলেছে চলার জন্য সেটা যদি করো, তাহলে ভালো থাকতে পারবা। তাহলে এর মাধ্যমে তাকে উৎসাহ করা, যতটুকু ডেভেলপ হবে সেটুকুই তাকে বলা। একটা সময় তার এই জিনিসটা বেশি হতো, যেটা সিজোফ্রেনিয়ার লক্ষণ, সেটা সে এখন করছে না। তাহলে তাকে বলেন যে হ্যাঁ, তুমি এটা করতে পেরেছো, আমরা খুব প্রাউড ফিল করি, গর্বিত যে তুমি এটা করতে পেরেছ। আরেকটা জিনিস 3 নাম্বারে যেটা বলবো, মানসিক চাপ, এটা কমানোর জন্য একটু সময় দিন। হয় কি, সিজোফ্রেনিয়া হয়ে গেছে জানেন তো, এই 2টো সেশন নিলাম বা 3টে সেশন নিলাম, এখনও পরিবর্তন হচ্ছে না, এই যে বিষয়গুলো বলা মানে হলো আপনার ধৈর্যটা নেই। এবং এটা যখন ওই পেশেন্টের সামনে বসে বলেন যে সিজোফ্রেনিয়া আক্রান্ত, তখন কিন্তু সে আসলেই মনে করে হ্যাঁ, আমি তো ভালো হচ্ছি না, আমার মনে হয় এটা ভালো হবে না। তাহলে কি করেন, এটা না বলে বরং আপনারা যে জিনিসটা করতে পারেন, তার লক্ষণগুলো কতটুকু কমছে বা বাড়ছে, কিভাবে দেখছেন, কবে দেখেছেন, আর কে কে ছিল, এইভাবে একটু ডিটেলস স্পেসিফিক করে তাকে বলেন। তাহলে কি হবে, তাহলে সে কিন্তু বিষয়টা বুঝতে পারবে, যদি কোনো পরিবর্তনের জায়গা থাকে বা সে করতে পারে সেটা কিন্তু সে করবে। সুতরাং এই 3টা বিষয় আপনি নিয়মিত যদি প্র্যাকটিস করেন, যে সিজোফ্রেনিয়া ব্যক্তি বা আক্রান্ত, দেখবেন তার উন্নতি গ্রাজুয়ালি হবে এবং এটা পার্মানেন্টলি হবে। কখনোই নিজেরা ওষুধের চিকিৎসাটা কম বেশি বাড়াবেন না, ফার্মেসিতে গিয়ে ওষুধ চাইবেন না, অথবা লোকাল যে ডাক্তার আছে তাদের কাছে যাবেন না। অবশ্যই প্রফেশনাল যারা আছে তাদের কাছে যাবেন। যদি একবার প্রফেশনালদের কাছে আপনি যেতে পারেন, আপনি আমেরিকায় গিয়ে যে ট্রিটমেন্টটা পেতেন সেটা বাংলাদেশে বসেই আপনি পাবেন, এটা নিশ্চিত থাকেন। ভিডিওটি বড় করছি না, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আশা রেখে। আসসালামু আলাইকুম।